আবার হাত দিলে কি হবে, রসগোল্লা নাকি? আপনি গায়ে টাচ করে কথা বলছেন আরে কেন? আমি তো হঠাৎ করে আপনি না না, এটা তো ঠিক না। আমি আপনার অনুষ্ঠানে এসেছি, আপনি তো সব সুযোগ নিতে পারেন না। না ঠিকই তো, অনুষ্ঠানে আসছে দেখে কি তুমি সব সুযোগ নিয়ে নেবে? ডোন্ট টাচ মি, এটা শুধু টাচ করবে সুগার ড্যাডি। তবে বেচারা একটু সুযোগ নিতে চেয়েছিল, সেটা আর হয়ে উঠলো না। হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন? খামোকা বিনোদনে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে অস্থির বাঙালিদের নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বটি অনেক বেশি মজার হবে, চলুন শুরু করা যাক। ভাবি বলছিলাম তোমার স্যারের ওয়াইফ চিনছো? ইব্রাহিম, তোমার কাছে কি 1000-5 টাকা হবে? পুরে শালা। মানে ভাবিকে একটু ধার হিসেবে দিলে ভাবি কালকে সকালে 10টা-11টায় আবার তোমাকে ব্যাক করবো। আবে সালে। পুরুষ হয়েও হুবহু নারী কণ্ঠে কথা বলতে পটু টাঙ্গাইলের মেহেদী হাসান। দরকার হয় না প্রযুক্তির, নলেজ দেখছেন কি নলেজ। নারী ভেবে তাকে গ্রেফতার করতে গিয়ে পুরুষ দেখে অবাক গোয়েন্দারাও। শরীফ থেকে শরীফার গল্প কি এমনি এমনি আবিষ্কার হয়েছে? এটা তেমন কিছু না, শরীফ থেকে শরীফা আল্ট্রা প্রো ম্যাক্স। তবে বলতেই হয় বেটার অনেক নলেজ রয়েছে। নিলে নেন, না নিলে না নেন। তো আপনারা যদি কেউ বলতে পারেন কমেন্টে বইলা যাইন। মোহাম্মদ সজীব। আল্লাহ, তুমি এমনি থাকো কোথায়? হ্যাঁ? তুমি থাকো কোথায়? আমি থাকি সবসময় ভালো মানুষের সাথে থাকি। না না এটা না, সবসময় বাসা কোথায়? তোমার বাসা কোথায়? আমার বাসা আমি আড্ডা দিই কম, মানুষের সাথে কথা বলি কম, আড্ডা দিই কম আর কি। ভালো মানুষের এমনি ভিতরে বাসা কোথায় তোমার? হ্যাঁ, বাসা ভাই আমি ধরেন 5 মিনিটের সময়। আপনার কাছে আমি 5 মিনিটের সময় পেয়েছি মনে করেন। আপনার সাথে আমি 5 মিনিটের ভিতর এত কথা বলার আমার কাছে টাইম নেই। কিন্তু আমার ব্যক্তিগত অনেক কাজ আছে ও ভাই। আমার ব্যক্তিগত ঘর থেকে বেরিয়ে আসছো কয়দিন হয়? হ্যাঁ, ঘর থেকে বেরোছি বেশিক্ষণ না আর ভাই। ও ভাই আমি শিক্ষিত মানুষ, আমি আমার কলমের জোর বেশি। আমার সাথে কথা আমি শিক্ষিত মানুষ। খেয়ে নাও, আমি শিক্ষিত মানুষ, আমার সাথে কথা বললে আহা, বেচারা অনেক কষ্ট করেও বাসার খোঁজটা নিতে পারলো না। দিস ইজ পাওয়ার অফ গাঞ্জা। তবে কেউ যদি ওনার বাসার খোঁজ জানেন কমেন্টে বইলা যাইন। আহা, দিস ইজ হালাল ডান্স বিদায় হয়ে যাচ্ছে, তাই ডান্সটা দিয়ে সবার মনে জায়গা করে নিতে চাই। আই মিন শয়তানে যখন লাড়ে আর কি। পোলা পাইনে অনেক দুষ্ট, এমনি এমনি কি অস্থির বাঙালি হয়েছে? তাজকিন আসলে মনে হয় বাড়িতেই যাচ্ছি। এখনো বলছি, এখনো আমার মুখে কোনো মেকআপ নাই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ন্যাচারাল, মানে এটা আমার জন্মগত। না, এটা সত্যিই ন্যাচারাল। মেকআপ করলে মনে হয় আপনি আর একটু ফর্সা হয়ে যেতেন, তাই না? তো লিপস্টিকটা কি আপনার জন্মগত? এরকম বান্ধবী কাদের থাকতে পারে, তাদেরই মেনশন দিন। রাজশাহী মাস নাকি কথা কথায় গালি দেয়, সেটা কতটা সত্য আজকে আমি সেটাই দেখবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মহানগরীর। এই ভাই শুনেন। হ্যাঁ ভাই, আপনি রাজশাহী লোকাল? হ্যাঁ ভাই লোকাল। তো রাজশাহী মানুষ কি কথা কথায় গালি দেয়? কোন চৌধুরী ভাই আপনাকে কথা বললো? ব্যাপারটা ঠিক এমন হয়ে গেল না? তোমরা দুজন নামাজের মধ্যে কথা বলেছো, আমি বলি নাই। তোমাদের নামাজ হবে না, আমারটা হবে। আপনি বলেন কি 10 তলা বাড়ির মালিক, আমি তো দামি কিছু পাইছি। ছেলে বিসিএস করার করছি, আমি তো দামি কিছু পেয়ে গেছি জীবনে। মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে বেপর্দা জীবন কাটাচ্ছে। বাবাকে সালাম দেওয়া সেখানে ছেলে বড় অফিসার, গল্প দিই, মাসে 10 লাখ ইনকাম করে। কিভাবে করলো? চুপচাপ হালাল ভাবে করলো। আমার তো এত কিছু আছে, বাবা এত কিছু করলেন কিভাবে?
এমন বাংলাদেশে কোন বেতন আছে যে বেতনে এত সম্পদ করা যায়? এত সরকারি চাকরিজীবী হয়ে এই হারাম পদে সম্পদ ইনকাম করে বুকের পাটা উঁচু করে গর্ব করেন কিভাবে বাবা আপনি? থ্যাংক ইউ সো মাচ। সেলুট জানাই গর্বিত বাবার গর্বিত সন্তান। আসলে সব পুলিশ ভালো না, আবার সব পুলিশ খারাপও না। আসলে ওনার কথাগুলো বাস্তব। যে হালালভাবে 10 টাকা উপার্জন করবে সেই গর্ব করতে পারবে। বর্তমানে সৌদিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, ফলে অবিবাহিত থেকে যেতে হচ্ছে সৌদি নারীদের। তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে দেশটিতে। বিয়ের বয়স পার হয়ে গেলেও যোগ্য পুরুষের অভাবে সঙ্গীহীন থাকতে হচ্ছে নারীদের। দেশটির জামাই হতে পারলে জুটবে চাকরি, ঘুচবে বেকারত্ব। সৌদি নারীদের পছন্দের শীর্ষে রয়েছে বাংলাদেশের পুরুষরাই। আই হাই, কবে থেকে এই ঘটনা? ইউরোপ আমেরিকার পিছনে না ছুটে সিঙ্গেলরা তাড়াতাড়ি সই দিতে যাও। সব দিকে কিন্তু লাভবান হবে, একের ভিতর সবকিছু। আহা, কি সুন্দর শ্রদ্ধার সহিত সালামটা দিল। আর হেজাবি আফুটি যে কাজটা করলো হইলেও, তবে আমার মনে হয় ওনার সালামের মধ্যে ফিতনা ছিল। কি বলেন আপনারা? ভাই হালাল ভালোবাসা না হুজুর, হালাল ভালোবাসা না হুজুর, ইসমাইল প্লিজ হুজুর, হুজুর ইসমাইল, হুজুর আসলে তোমরা করলে দোষ নেই, হুজুররা করলেই দোষ। বেচারা তার বউকে নিয়ে ঘুরতেছে, এখানেও ডিস্টার্ব। এই হচ্ছে সিঙ্গেল সমাজ, তাদের সবকিছুতেই শুধু চুলকানি। না, মিস হয় নাই। প্যান্ট খোলার পরও 6 হয়েছে। এরকম দুষ্ট বন্ধুটি কার হতে পারে তাকেই মেনশন দিন। Good morning, my name is Aryan Ahmed. I read in class 1. I read a poem. Little... কিতারে ভালো করে হিকসিও না, আসলে চিটাগংয়ের ভাষা। কেউ যদি ভালোভাবে জানেন ওটা কমেন্টে একটু জানাইন। এ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ড না থাকা যুবকরা মিছিল নিয়ে বের হয়েছে। বেটা, তোরা কোনোদিন আর ভালো হইলি না। দেখছেন জাহিদ খান ডিগবাজি দিয়ে কোথায় ঢুকে পড়ছে। চোখ কোনোভাবে সরানো যাবে না, চোখ সরাইলে মিস হয়ে যাবে। আমার বন্ধু যখন 28 বছর সিঙ্গেল থাকার পর মার্কেটে গিয়ে এরকম ফ্যামিলি ডোল পাই, ফ্যামিলি ফটো তুলে তখন তার মনের খোয়াইশটি পূরণ করে নেয়। তো আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন।